গাঁজা সমেত গ্রেফতার এক চোরাইবাড়ি পুলিশের হাতে। ওসি থানায় ফিরতেই যেন স্বমহিমায় ফিরে এলো চোরাইবাড়ি থানা। ওসি ছুটিতে থাকা অবস্থায় 1.5 কোটি টাকা মূল্যের গাঁজা ছেড়েছিল চোরাইবাড়ি থানার পুলিশ। কিন্তু ওসি সমরেশ দাস শুক্রবার নিজের কর্তব্যস্থলে ফিরেই অনলাইন সামগ্রী বোঝাই লরি থেকে গাঁজা জব্দ করতে সক্ষম হয়েছেন। জানা যায়, ওসির নিকট গোপন খবর ছিল অনলাইন সামগ্রী বোঝাই একটি কন্টেইনার গাড়িতে করে রাজ্য থেকে বহিরাজ্যে গাঁজা পাচার হবে। এই খবরের উপর ভিত্তি করে তিনি দলবল নিয়ে থানার নাকা পয়েন্ট উৎপাতে বসে থাকেন। বিকাল 5:30 নাগাদ AS01 PC 8915 নম্বরের ওই কন্টেইনার গাড়িটি নাকা পয়েন্টে আসতেই পুলিশই গাড়িটি আটক করে এবং তল্লাশি করে অ্যামাজনের অনলাইন সামগ্রীর আড়ালে বিভিন্ন প্যাকেটে প্রায় 21 কেজি গাঁজা ছিল, যার কালোবাজারি মূল্য প্রায় 3 লক্ষ টাকা বলে জানান পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী। সঙ্গে গাড়ির চালক রতন দেবনাথ, বয়স 26, পিতা রমেন দেবনাথ। আটক করা হয়েছে তার বাড়ি উত্তর জেলার কাঞ্চনপুর মহকুমার দক্ষিণ লালজুড়ি এলাকায়। তার বিরুদ্ধে NDPS আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জিজ্ঞাসাবাদ জারি রেখেছে। ব্যুরো রিপোর্ট, অধিকার বার্তা। অ্যামাজন যে অনলাইন সামগ্রী যে গাড়ি কিছুদিন আগে আমরা এখানে ধরেছিলাম, আজকে আমাদের কাছে খবর ছিল যে একটা কন্টেনার গাড়ি যেটার নাম্বার AS01 PC 8915, এই গাড়িটাতে করে গাঁজা পাচার হবে। তো গাড়িতে চেকিং হয়েছে, চেকিং করে মোট 21 কেজি গাঁজা পাওয়া গেছে। এই গাড়ির যে ড্রাইভার রতন দেবনাথ, যার বাড়ি কাঞ্চনপুর, তাকে অ্যারেস্ট করা হয়েছে। চোরাইবাড়ি থানাতে একটা কেস হয়েছে, ইনভেস্টিগেশন চলছে। গাড়িটা কোথা থেকে আসলে যতটুকু আপনাদের কাছে শেয়ার করা যায় সেটা হলো আউটলক দিকে থেকে আসছিল, ওকে বলা হয়েছিল গুয়াহাটি নিয়ে যাওয়ার জন্য। স্যার, আনুমানিক বাজার মূল্য কত হবে? কালোবাজার বাজার মূল্য কালোবাজারের মূল্যের মধ্যে বিরাট ডিফারেন্স। তো বাজার মূল্য প্রায় 3 লাখ টাকার মতো হবে।